মালদার কালিয়াচকে প্রকাশ্য দিবালোকে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্য এখন ঘরছাড়া দুটি পরিবার। পুলিশের ওপর আস্থা হারিয়ে মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার। মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দূর সম্পর্কের 3 জন ভাই মিলে 2019 সালে মাস্টারপাড়া এলাকায় 8 কাঠা জায়গা কিনেছিল। কিন্তু এখন সেই জায়গার দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলিম শেখ, নাসিম শেখ, ফারুক শেখ সহ আরো বেশ কয়েকজন। এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যবসায়ী। প্রতিবাদ করায় এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায়। সেই জায়গায় থাকা একটি ভাড়াটিয়াকে বেধড়ক মারধর করা হয়। ভাড়াটিয়ার স্বামীকে ঘরবন্দি করে তার স্ত্রীকে মারধর করে ওই দুষ্কৃতীরা। সেই সঙ্গে তাদেরকেও মারধর করা হয় বলেই অভিযোগ উঠে আসছে। প্রাণ ভয়ে এখন ঘর ছাড়া তারা। প্রাণ নাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন না ওই ব্যবসায়ী। এই অবস্থায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর এবং পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত এই ভাড়াটিয়া এবং জমির মালিক। তবে যদিও এই ঘটনায় কালিয়াচক থানার পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে, বাকিদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে শুরু হয়েছে এই নিয়ে রাজনীতি। বিজেপির অভিযোগ, তৃণমূলের ছত্রছায়ায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। জানে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। তবে এই বিষয়ে এখন ঢুকে গিয়েছে রাজনৈতিক দরজা। আমরা বিস্তারিত জানাবো আপনাদের নিউজ হান্ট টিভির পর্দায়। কি হয়েছিল? ভোর 4টা বেলা 15-20 জন 20-25 জনের মতন ঢুকেছিল বাড়িতে। আমার স্বামীকে ধরে নিয়ে যে একটা রুমে বন্ধ করে দিয়েছে। আমাকে খুব মারামারি করেছে ওরা। এখানে এইটুকু জায়গা তো খুলে আছে একদম। আর আমার দুপাট্টা টেনে দিয়েছে। আমি ওখান থেকে ছুঁড়ে বের হয়ে পালিয়ে এসেছি। ভাঙচুর করা হয়েছে বাড়িতে? ভাঙচুর সব করা হয়ে গেছে, সামান কিছুই নেই বাড়িতে, সব দিয়ে নিয়ে গেছে। লুটপাট করেছে? হ্যাঁ। কেন করলো? কিছু কারণ বুঝতে পারছি না কেন করলো। কিছু ছিল ওদের হাতে? অস্ত্র? হ্যাঁ ছিল। কি ছিল? তোড়া ছিল, ভালা ছিল, লাঠি ছিল, অনেক কিছু ছিল। পুলিশকে জানিয়েছেন? জানিয়েছি। কি চাইছেন? পুলিশকে জানিয়েছি তো, এই তো কোর্টে আজকে এসেছি। কাউকে ধরেছে? বলছিলাম, মালদার কালিয়াচকে জমি মাফিয়াদের দৌড়। এই ঘটনায় অলরেডি কনসার্ন থানার যারা অফিসার তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে 2 জন বা 3 জন আসামি অলরেডি অ্যারেস্টেড। অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে, কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আর বিজেপি কি বলছে একটু বিজেপিকে বলুন। বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে। বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যায়। আর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর, যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। তৃণমূলের জমি মাফিয়া দুষ্কৃতীরা মালদা জেলায় প্রচন্ডভাবে সক্রিয় হয়ে গেছে। আমরা দেখলাম কালিয়াচকে একটা পরিবার তাদের বাসের জন্য জমি জায়গা কিনেছে, লিগাল কাগজপত্র থেকে সমস্ত কিছু আছে, কিন্তু তাদেরকে সেই জমির দখল দিবে না, অন্যেরা দখল নেবে। তৃণমূলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ডভাবে মারধর করছে। তারা পুলিশে কমপ্লেন করলো, পুলিশ নিরুত্তর, কোন রকম তাদের ভূমিকা নেই, চুপচাপ আছে। বাধ্য হয়ে সেই পরিবারকে কোর্টে আসতে হচ্ছে। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই দালাল, এই মাফিয়ারা, জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে এবং সেটা দেখে পুলিশ নিরুত্তর থাকছে, চুপ থাকছে, এটা খুব দুর্ভাগ্যজনক। কালিয়াচক মাস্টারপাড়া মোহাম্মদ নগরে আমাদের মোটামুটি 1400 জায়গার মধ্যে আমরা 2019 সাল থেকে ঘর বাড়ি করে বসবাস করছি। আর চারিদিকে বাউন্ডারি ওয়াল ছিল, 3টা আমাদের রুম ছিল, কল, পেচ্ছাপ, পায়খানা, আর্সেনিক, ইলেকট্রিক বিলও ছিল। এবার কালকে ভোর 4:30 থেকে আলিম, ফারেক, নাসিম আর ওদের দলবল, ওরা গুন্ডা মাফিয়া, ওদের দলবল মোটামুটি 80-90 জনকে নিয়ে আমাদের ঘর বাড়িতে তোলা হয়। ডাইরেক্ট হওয়ার পরে আমাদেরকে ঘরে বন্ধ করে
আমার ভাড়াটিয়াকে বন্ধ করে আমার যে ভাড়াটিয়া থাকে তাকে পুরো শরীরে মারপিট করেছে, কাপড় ধরে টেনেছে।